আসসালামু আলাইকুম দর্শক, কুকিং চ্যানেল বিডির আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের সাথে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব। আমরা ইলিশ মাছ বিভিন্নভাবে রান্না করি। সরষে ইলিশ বা ইলিশ মাছ ভাজা প্রত্যেকের খুবই পছন্দ। আজকে আপনাদেরকে একটু অন্যভাবে মুচমুচে ইলিশ করে দেখাবো। মুচমুচে ইলিশের জন্য এখানে আমি ডিম সহ 6 টুকরা ইলিশ মাছ নিয়েছি। আর মাছগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। মুচমুচে ইলিশের জন্য মাছগুলো কিন্তু খুব বেশি পুরু করে কাটা যাবে না। এখানে আমি মোটামুটি পাতলা করে কেটেছি, প্রায় 1/2 ইঞ্চি পুরু করে কেটে নিয়েছি। মুচমুচে ইলিশের জন্য আর যা যা লাগছে, এখানে আমি 1/2 টেবিল চামচ লেবুর রস নিয়েছি, কাঁচামরিচ বাটা নিয়েছি 1 চা চামচ, পেঁয়াজ বাটা লাগবে 1 চা চামচ, লাগবে স্বাদ মতো লবণ, আর সাথে দিব 1 চিমটি হলুদ গুঁড়া। এই সামান্য উপকরণ দিয়েই তৈরি হবে মুচমুচে ইলিশ। বেটার তৈরি করার জন্য লাগবে রেডিমেড টেম্পোরা বেটার মিক্স। এই ধরনের টেম্পোরা বেটার মিক্স যে কোনো সুপার শপে পাওয়া যাবে। এখানে নিয়েছি 1 টেবিল চামচ সাদা তিল, আর লাগবে পরিমাণ মতো পানি। মাছগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি লেবুর রস, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া। এখন মশলার সঙ্গে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা মনে করতে পারেন যে এখানে আমি লাল মরিচ গুঁড়া দিইনি, আমি কিন্তু লাল মরিচের পরিবর্তে কাঁচামরিচ বাটা দিয়েছি। আপনারা যদি আরেকটু ঝাল খেতে চান তাহলে আরও একটু কাঁচামরিচ বাটা বাড়িয়ে নেবেন। এইভাবে মাছগুলো মাখিয়ে আমি প্রায় 10 মিনিটের জন্য রেখে দিব। মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন বাটি একটা প্লেট দিয়ে ঢেকে সাইড করে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন আমি বেটার তৈরি করে নেব। বেটার তৈরি করার জন্য এখানে আমি টেম্পোরা বেটার মিক্স নিয়েছি আধা কাপ, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি তিল। এখন একটা চামচ দিয়ে সব কিছু মাখিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে। বেটার খুব বেশি পাতলা বা ঘন হবে না। মাছ বেটারে ডিপ করলে মাছের গায়ে বেটার যেন আটকে থাকে, তাহলে ভাজার পর মাছ মুচমুচে হবে। বেটার তৈরি করতে এখানে আমার প্রায় আধা কাপের চেয়ে একটু কম পানি লেগেছে। আমি চামচে তুলে দেখিয়ে দিচ্ছি। বেটার এইরকম ঘন হবে, এর চেয়ে কিন্তু বেশি পাতলা হবে না। মাছগুলো ডুবো তেলে ভাজতে হবে। চুলায় একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না। এখন 1 টুকরা মাছ বেটারে এভাবে চুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে। আমি এখানে 2 টুকরা করে মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো দিয়ে কিন্তু সাথে সাথে উল্টিয়ে দিব না। এক পাশ যখন একটু হয়ে যাবে তখন মাছগুলো উল্টিয়ে দিতে হবে। আমি মাছগুলো একবার উল্টিয়ে দিয়েছি, এক পাশ হয়ে গেলে আবারও মাছগুলো উল্টিয়ে দিতে হবে। এইভাবে মাছগুলো কয়েকবার উল্টিয়ে মুচমুচে করে ভেজে নেব। মাছগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো আমি আবারও উল্টিয়ে দিচ্ছি, আর মাছের উপরটা কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে। মাছগুলো ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গোল্ডেন কালার এসছে। এখন আমি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে করে আমি বাকি মাছগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল মুচমুচে ইলিশ। আপনারা ঘরে তৈরি করবেন, খেতে কিন্তু খুবই মজা। এই ভাজা মাছ ভাত, খিচুড়ি বা পোলাওয়ের সাথে খেতে পারেন। ঘরে তৈরি করলে কেমন হয়েছে জানাতে পারেন। আর রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।